সিলেট স্টেডিয়ামের গ্যালারির গর্জনেও যেন একটা অদ্ভুত অপেক্ষা। ক্রিজে দাঁড়িয়ে আছেন পাকিস্তানি ব্যাটার বাবর আজম। পাকিস্তানের ব্যাটিং ধসে পড়েছে, অথচ এক প্রান্তে অবিচল দাঁড়িয়ে বাবর। মনে হচ্ছিল তিনি একাই হয়তো ম্যাচটাকে টেনে নিয়ে যাবেন বাংলাদেশের নাগালের বাইরে। কিন্তু গতির আগুন হাতে চোখে শিকারীর তীক্ষ্ণতা নিয়ে বাধা হয়ে দাঁড়ালেন স্পিডস্টার নাহিদ রানা। এই দ্বৈরথের অপেক্ষা ছিল অনেক দিনের। কদিন আগেও বাবর নাহিদ ছিলেন একই ড্রেসিং রুমে পিএসএল এর সতীর্থ হয়ে। তবে আজ তারা দুজনেই দুই দেশের স্বপ্নের বিপরীত মেরুতে দাঁড়িয়ে। একজন বাঁচাতে চান পাকিস্তানকে, তো অন্যজন জ্বালাতে চান বাংলাদেশের আশার আলো। এর আগেও টেস্টে বাবরকে দুবার ফিরিয়েছেন নাহিদ রানা। এবারও যেন ইতিহাসের পুনর্লিখন হচ্ছিল ধীরে ধীরে। নাহিদের আগুনে গতির সামনে বাবর শুরু থেকেই ছিলেন হিসেবি এবং সতর্ক। নাহিদের 14 বল খেলে তুলতে পেরেছেন মাত্র 9 রান, হাঁকিয়েছেন একটাই বাউন্ডারি। কিন্তু যত সময় গড়াচ্ছিল ততই জমে উঠছিল উত্তেজনা, কারণ সবাই জানতো এই লড়াইয়ে এক মুহূর্তই যথেষ্ট। তারপর এলো সেই মুহূর্ত। আগের বলটা এসেছিল ঘন্টায় 147 কিলোমিটার গতিতে, চোখের পলকে ব্যাট ছুঁয়ে বেরিয়ে যাওয়া বজ্রের মতো। বাবর তখনও গতি মাপার চেষ্টা করেছেন, আর ঠিক তখনই নাহিদ রানার বুদ্ধির জোর দেখা গেল। পরের বল 137 কিলোমিটার, গতি কম কিন্তু ভয়ানক ধোঁয়াশা। বাবর একটু আগে খেলতে গেলেন, টাইমিং হলো না, বলটা উঠে গেল আকাশে। মিডনে দাঁড়িয়ে থাকা মুশফিকুর রহিম দুহাত মেলে ধরলেন, যেন বাংলাদেশের স্বপ্নটাই ধরতে যাচ্ছেন, এবং প্রত্যাশা অনুযায়ী ক্যাচ। বিস্ফোরিত হলো সিলেট স্টেডিয়াম। নাহিদ রানার গর্জনে কেঁপে উঠল মাঠ। সতীর্থরা ছুটে এলেন তার দিকে। আর মজার ব্যাপার, দিন শেষে নাহিদ রানা যেন পুরো ঘটনাটাকেই সাধারণ করে দিলেন। শান্ত গলায় বললেন, প্রতিটা ব্যাটসম্যানকে আউট করতেই মজা লাগে তার। সব উইকেটই দলের জন্য গুরুত্বপূর্ণ, তাই তো বাবর আজমের উইকেট বিশেষ কিছু না। আসলে প্রত্যেকটা ব্যাটসম্যানকে আউট করতে মজা লাগে, কারণ প্রত্যেকটা উইকেটই আমার জন্য ইম্পর্টেন্ট এবং আমার টিমের জন্য। সো ধরেন আপনি একটা ব্যাটসম্যানকে বলে আউট করতে পারবেন না যে ব্যাটসম্যানটা ভালো ব্যাটসম্যান কিংবা অল ক্রিকেটের বড় নাম, আপনি কখনো বলে আউট করতে পারবেন না। আমি জাস্ট আমার প্রসেসের মধ্যে থাকার চেষ্টা করি এবং চেষ্টা করি যে কেমনে আমার প্ল্যান এক্সিকিউট করে আমার টিমকে হেল্প করা যায়। নাহিদ রানার বিপক্ষে লাল বলের ক্রিকেটে সব মিলিয়ে 39 বল খেলে বাবর করতে পেরেছেন মাত্র 22 রান। ডট বল খেলেছেন মোট 26টা। এই নিয়ে আউট হয়েছেন মোট 3 বার। সিলেটে আবারও নাহিদের কাছে নিজের উইকেট হারিয়ে বাবর আজম বললেন, নাহিদ রানা খুব স্পেশাল। বাংলাদেশি এই স্পিডস্টারের জন্য শুভকামনাও জানিয়েছেন এই পাকিস্তানি ব্যাটার। I think he's very talented, and the main thing is his pace. He's outstanding, and his control. And day by day, he's improved his bowling. I think wish you all the best for the future. No, I don't think so. He's like one of the fast bowler right now in red ball cricket. So you face every second team have a 140-150 bowler, so you try to handle that things. So I try to my level best to play my natural game. So sometimes you have a run, sometimes you have a out. So yeah. গতি, বাউন্স আর কনসিস্টেন্সি, নিজের ক্যারিয়ারের সেরা ফর্মেই আছেন বাংলাদেশি স্পিডস্টার নাহিদ রানা। আছেন ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রে। তবুও মাটিতেই পা রাখছেন নাহিদ, কারণ এই টাইগার পেসারের লক্ষ্যটা তো আরও অনেক বড়। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।